হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আবারও চলে এসেছি আর একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে সকালটা এত সুন্দর, ঝকঝকে আকাশ, পরিষ্কার আর ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখন আছি হাফ মুন বে বিচটার নাম। তো এটা একটা স্টেট পার্ক। তো এটা আমরা তো ওসেমাইট থেকে রাত্রিরে আমরা ছিলাম সেন্ট জোস নামে একটা শহরে। তো সেখান থেকে আজ সকালে আমরা শুরু করলাম সেন্ট জোস থেকে আর কি। তো হাফ মুন বে এই বিচটার নাম। তো আমরা অনেক তো ঝর্ণা পাহাড় দেখলাম। তো এইবার আমরা কিছুদিন এখন সমুদ্রের দিকেই থাকবো, সমুদ্র দেখব। তো এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। আর বেশ এটা পুরো রাস্তাটাই আমরা যে যাব, পুরোটাই সমুদ্র ধার দিয়ে রাস্তা। অসম্ভব সুন্দর, এত সুন্দর জায়গাটা। আমাদের এই জার্নিটা ছিল খুব রিল্যাক্সিং। একটু রাস্তা যেতে যেতেই স্টেট পার্ক পড়ছে এক একটা, সেখানে একটা বিচ করে আর কি বিচ করা আছে। সেখানে তোমরা পার্কিংয়ের জায়গা আছে, সেখানে পার্ক করে গাড়ি পার্ক করে তোমরা বিচে আনন্দ করতে পারো। তো সেই রকমই করা আছে। তো প্রচুর এরকম রাস্তাটাই আস্তে আস্তে দেখলাম। তো আমরা আমাদের নেক্সট স্টপেজে চলে এসেছি। এটা হচ্ছে লাইট হাউস, দূর থেকে দেখলাম। ওই লাইট হাউসেই আমরা যাব। তো এখানে এত সুন্দর ফুলগুলো, সেগুলোও খুব সুন্দর। তো লাইট হাউসটা বহুদিন হলো বন্ধ হয়ে গেছে, তবুও এটা হচ্ছে দেখার জন্য, ভিজিটার্সদের জন্য ওপেন করা। কিন্তু ওপরেও যাওয়া বন্ধ হয়ে গেছে, ওপরেও আর যেতে দেয় না। তো এইখানে একটা ছোট্ট মতন একটা মিউজিয়াম ছিল। এটা একটা হোয়েলের কানকো। তো এই একটা বড় এই সামুদ্রিক হোয়েলের এই কানকোটা এখানে সুন্দর সাজানো আছে। প্রত্যেকটা জায়গা থেকে সমুদ্রের ভিউটা খুবই সুন্দর লাগছে। আর আমার ভীষণই পছন্দ সমুদ্র। তো এত ভালো লাগছে। আর জলটা দেখো নীল, প্রশান্ত মহাসাগর। এই এতদিনে দেখার স্বপ্ন পূরণ হলো, প্রশান্ত মহাসাগর। তো জলটা পুরো নীল। এবার আমরা চলে এসেছি আমাদের থার্ড নাম্বার স্পটে। তো এটা হচ্ছে শার্ক ফিন কোভ। তো এই জায়গাটাও ভীষণ সুন্দর, এত সুন্দর। কিন্তু এটা একটু নিচে নামাটা একটু ভয়কট, কারণ একটু নামতে যেমন একটু খুব ভয়ই লাগছিল। তো একটু নিচে নেমে এসে এই বিচটা।
তো এই বিচটাও দারুণ, কিন্তু এখানের একটাই বলবো, কারণ আমরাও সেইভাবে রেডি হয়ে যাইনি বিচে চান করার মতন। আর ওয়েদারও ভীষণ ঠান্ডা, মানে জ্যাকেট পরে কোনো বিচে গিয়ে কোনো আনন্দও হয় না। তো আমাদের অবস্থা সেই রকম হচ্ছিল, জল দেখে খুব নামতে ইচ্ছে করছিল, কিন্তু একদিকে আমাদের ঠান্ডাও লাগছিল ভীষণ। তো ভীষণ সুন্দর, এই যে একটা ছোট্ট মতন এইখানে একটা কেভ আছে, এই কেভটার মধ্যে জল ঢুকছে। আর এই সামনের যে ইয়েটা বড় পাথরটা ঠিক দেখতে যেমন শার্কের লেজের মতন, তাই জন্য এই বিচটার নাম শার্ক ফিন কোভ। এবার ওপর থেকে এই ভিউটা নিয়েছি, এই যে এই বড় পাথরটাই দাঁড়িয়ে আছে, এটাই দেখতে শার্কের লেজের মতন, তাই জন্য এই বিচটার নাম শার্ক ফিন। তো এবার আর একটা স্পটে আমরা চলে এসেছি, এটা বোধহয় 4th স্পট। তো এটা হচ্ছে ন্যাচারাল ব্রিজ। তো এই যে এইটাই হচ্ছে ব্রিজ, মাঝখানটায় ভেঙে গেছে, তো এটারই নাম দিয়েছে এইভাবে ন্যাচারাল ব্রিজ। তো এটা নিচে নামার দিকটা অতটা যায়নি, আমরা উপর থেকেই এই ব্রিজটা দেখেছি। আমরা চলে এসেছি আমাদের লাস্ট স্পটে। তো এটা হচ্ছে ব্রিক্সবি ব্রিজ। তো এটা বেশ পুরনো, 1932 সালের ব্রিজ তৈরি হয়েছিল এটা। তো এই ব্রিজটা থেকে এই ভিউটা ভীষণ সুন্দর, যার জন্য এই ব্রিজটা ভীষণ ফেমাস। তো এইটা ক্রস করে ওই পারে যাওয়ার জন্য এটা। তো আবার আমরা এই রাস্তা দিয়েই ফিরে যাব। তো এবার আমরা এখান থেকে আমরা চলে যাব আমাদের যেখানে হোটেল বুক করা আছে সেখানে। তো সেখান থেকে আবার এই ব্রিক্সবি ব্রিজটা, এই যে পুরো আমরা ব্যাক করছি, সেই ভিউটা এটা। তো আমরা হোটেলে পৌঁছে গেছি বিকেলের আগেই, সন্ধে মতো। তো হোটেলে আমরা ব্যাগ রেখেই, সমস্ত কিছু রেখেই আমরা আবার চলে এসেছি সমুদ্রতে আমরা সানসেট দেখব বলে। তো হোটেলের কাছেই সামনে 5 মিনিটের মধ্যেই সমুদ্র। তো এই একটা ডেক মতন করা আছে এখানে, তো এখানে সানসেট দেখে আমরা আবার ব্যাক করছি। এখানটা সামনেটা একটু মার্কেট মতন আছে, সি ফুড রেস্টুরেন্টও ছিল। তো এই রকম জায়গাটা ঠিক। তো জায়গাটার নাম হচ্ছে মোরো বে, এই জায়গাটার নাম। এই ছোট্ট একটা শহর ক্যালিফোর্নিয়ার, সমুদ্রের ধারে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সমুদ্র। আর যদি ভালো লাগে অবশ্যই করে লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইবটাও করো প্লিজ। চলো তাহলে আবারও নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই, সবাই ভালো থেকো।